বাইরের আবহাওয়াটা দেখেছেন? এই যে হালকা শিরশিরে আমেজ কখনো অনুভূত হচ্ছে, আবার কখনো হালকা করে পাখা না চালালে স্বস্তি মিলছে না। এই প্রেক্ষিতে আপনাদের জানাবো কেমন থাকবে মঙ্গলবার 17ই ফেব্রুয়ারির আবহাওয়া। বসন্তের শুরুতে পশ্চিমবঙ্গের আবহাওয়া এক অনন্য বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে। শীতের মৃদু উপস্থিতি এখনো পুরোপুরি বিদায় নেয়নি, আবার গ্রীষ্মের প্রখর তাপও এখনো তেমনভাবে শুরু হয়নি। এই সময়টি সাধারণত আরামদায়ক, মনোরম এবং বহিরাঙ্গন কার্যকলাপের জন্য উপযোগী। 17ই ফেব্রুয়ারির আবহাওয়া পরিস্থিতি এই ঋতু পরিবর্তনের ধারাকেই প্রতিফলিত করছে। এই ভিডিওতে রাজ্যের সার্বিক আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতি, আঞ্চলিক পার্থক্য, সম্ভাব্য সতর্কতা এবং ভবিষ্যৎ পূর্বাভাসের আপডেট আপনাদের দিচ্ছি। সবার আগে বলি সার্বিক আবহাওয়ার চিত্র। 17ই ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। আকাশ অধিকাংশ জেলায় পরিষ্কার থাকবে, কোথাও কোথাও হালকা কুয়াশা বা সকালের দিকে ধোঁয়াটে অবস্থা লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাতের কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সমতল অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকবে স্পষ্ট, যা এই সময়ের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এবার তাপমাত্রার বিশদ বিশ্লেষণ সম্পর্কে আপনাদের বলি। প্রথমেই বলি দিনের তাপমাত্রা কেমন থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে এর মধ্যে ঘোরাফেরা করবে। বিশেষ করে কলকাতা এবং আশপাশের জেলায় দুপুরের দিকে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, সেখানে তাপমাত্রা সামান্য বেশি হতে পারে, কারণ এই অঞ্চলে আর্দ্রতা তুলনামূলকভাবে কম থাকে এবং ভূমি শুষ্ক প্রকৃতির। উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে, প্রায় 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতের তাপমাত্রা কেমন থাকবে? রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে আসবে। দক্ষিণবঙ্গে তা থাকবে 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গ্রামীণ ও উন্মুক্ত এলাকায় তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা 8 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা এখনও শীতের আমেজ বজায় রাখবে। এবার বলি আর্দ্রতা ও বাতাসের গতি কেমন থাকবে তা। সকালের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে 70% থেকে 85% পর্যন্ত, বিশেষ করে নদী ও জলাভূমি সংলগ্ন এলাকায়। দুপুরের দিকে সূর্যের তাপে তা কমে 50% থেকে 60%-এর মধ্যে নেমে আসবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে, বিশেষত বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আর্দ্রতা কিছুটা বেশি থাকতে পারে, কারণ বে অফ বেঙ্গল থেকে আসা আর্দ্র বায়ুপ্রবাহের প্রভাব থাকে। বাতাসের গতি সাধারণত হালকা থেকে মাঝারি থাকবে, ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হালকা শুষ্ক বায়ু প্রবাহিত হবে। বিকেলের দিকে দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা সাগরীয় বাতাস বইতে পারে। আকাশের অবস্থা ও দৃশ্যমানতা কেমন থাকবে সেটা আপনাদের বলবো। সকালবেলায় কিছু কিছু জেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে, বিশেষত নদী অববাহিকা অঞ্চল ও গ্রামীণ এলাকায়। তবে সূর্যোদয়ের পর দ্রুত কুয়াশা কেটে যাবে। দিনের বেলা আকাশ থাকবে পরিষ্কার ও উজ্জ্বল, মেঘের পরিমাণ খুবই কম থাকবে। দৃশ্যমানতা সাধারণত 6 থেকে 10 কিলোমিটার বা তারও বেশি থাকবে। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল। দুপুরের দিকে সামান্য উষ্ণতা অনুভূত হলেও তা অস্বস্তিকর হবে না। পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। রাতের দিকে দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলে পরিষ্কার আকাশ ও মৃদু শীতল আবহাওয়া থাকবে। পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হবে। ফেব্রুয়ারি মাসে গম, সর্ষে, আলু ও বিভিন্ন সবজির চাষ চলমান থাকে। 17ই ফেব্রুয়ারি শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফসলের জন্য অনুকূল। জমিতে জল জমে থাকার সম্ভাবনা নেই। রোগবালাই ছড়ানোর ঝুঁকি কম। সেচ ব্যবস্থার প্রয়োজন হতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার বলি যে জনজীবনে প্রভাব কেমন থাকবে। এই দিন স্কুল, কলেজ, অফিস বা ব্যবসা বাণিজ্যে কোনো আবহাওয়াজনিত বিঘ্ন ঘটবে না। একেবারে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা কোনো ঝড়ঝঞ্ঝা বিপর্যয়ের পূর্বাভাস নেই।
ভ্রমণ ও পর্যটনের জন্য আবহাওয়া অত্যন্ত উপযোগী থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পর্যটকদের জন্য আরামদায়ক ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের সমতলে পিকনিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দিনটি আদর্শ। অন্যদিকে সকালবেলায় ঠান্ডা ও কুয়াশার কারণে শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকা উচিত। দুপুরের দিকে রোদ দীর্ঘক্ষণ থাকলেও হালকা জলশূন্যতা হতে পারে, পর্যাপ্ত জলপান প্রয়োজন। তাপমাত্রার ওঠানামার কারণে সর্দি কাশির প্রবণতা বাড়তে পারে। এই সময় পশ্চিমবঙ্গ সাধারণত উচ্চচাপ বলয়ের প্রভাবে থাকে। উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুষ্ক বায়ুপ্রবাহ ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। ভারতের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বড় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা সাধারণত থাকে না। ফেব্রুয়ারি মাস পশ্চিমবঙ্গের জন্য একটি পরিবর্তনশীল সময়। গড় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বৃষ্টিপাত খুবই কম হয়। 17 ফেব্রুয়ারি 2026-এর আবহাওয়া এই দীর্ঘমেয়াদী গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো স্বাভাবিকভাবে এই 17ই ফেব্রুয়ারির আপডেট আপনাদের সামনে দিলাম। কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা নেই বা কোনো রকম সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা দেওয়া নেই। তবে যেটা বলা হচ্ছে যে এই সময় যেহেতু এই সিজন চেঞ্জ, সর্দি কাশির প্রাদুর্ভাব ঘটে, তো এই সময়টায় স্বাভাবিকভাবে একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে বৈকি। তো এই 17ই ফেব্রুয়ারি সম্পর্কে একেবারে পরিষ্কার আপডেট আপনাদের সামনে তো আমরা দিয়েছি। আমরা দেখুন পশ্চিমাঞ্চলের দিকে যদি স্পেসিফিকভাবে নজর দিই, তাহলে পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। রাতের দিকে দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলে পরিষ্কার আকাশ ও মৃদু শীতল আবহাওয়া থাকবে। পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হবে। ফেব্রুয়ারি মাসে গম, সর্ষে, আলু ও বিভিন্ন সবজির চাষ চলমান থাকে। 17ই ফেব্রুয়ারির শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফসলের জন্য অনুকূল। জমিতে জল জমে থাকার সম্ভাবনা নেই। রোগবালাই ছড়ানোর ঝুঁকি কম। সেচ ব্যবস্থার প্রয়োজন হতে পারে কারণ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার এই জনজীবনে কেমন প্রভাব থাকবে সেটা জানাই। এই দিনে স্কুল, কলেজ, অফিস ও ব্যবসা বাণিজ্যে কোনো আবহাওয়াজনিত বিঘ্ন ঘটবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।